নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সুজির টিকিয়া কিভাবে বানাচ্ছি দেখে নিন। এর জন্য নিয়েছি 1 বাটি সুজি, 2 বাটি জল, অল্প তেল। জলটা হালকা গরম হবে, সুজিটা দিয়ে দিতে হবে। ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, নুনটা দেখানো হয়নি, নুনটা আমি দিয়েছি। আঁচটা কমিয়ে নাড়তে থাকতে হবে, নাড়াটা বন্ধ করতে হবে না। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বের করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, জিরে নিয়েছি, ধনে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সেদ্ধ আলু নিয়েছি, আলুটা ভেজে নেব। তিন থেকে 4 মিনিট আলুটা ভাজতে হবে। এবার দিয়েছি নুন, ধনে পাতা। আলু মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি বের করে নিচ্ছি। সুজি ডোটা যেটা রেখেছিলাম, গরম অবস্থা, খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, হালকা গরম থাকবে, তখনই মাখতে হবে। ভালোভাবে মেখে নিতে হবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন বাড়িতে, খুব ঝটপট হয়ে যায়। এবার আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এ দেখুন লিচি কাটছি কেমনভাবে, গোল গোল। আপনারা আপনাদের ইচ্ছে মতন আকারে দিতে পারেন। এ দেখুন, এবার চেপে চেপে মুড়িয়ে দেবো মুখটা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার থালার মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। সবগুলো সাজিয়ে নিচ্ছি একটা একটা করে। খুব বেশি গায়ে গায়ে লাগানো যাবে না, একটু দূরে দূরে রাখতে হবে, না তো ছিটিয়ে যাবে সব। এবার আমি কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। থালাটা বসিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাপাতে হবে। সুজির এটা টিকিয়াটা সেদ্ধ হয়ে গেছে। আমি পুরোপুরি ঠান্ডা হলে তখনই বের করাবেন, গরম অবস্থায় বের করালে ভেঙে যাবে। এবার আমি একটা কড়ার মধ্যে তেল নিয়েছি, সরষে নিয়েছি, জিরে, সাদা তিল নিয়েছি, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা সেদ্ধটাও খেতে পারেন, আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সেদ্ধটাও খুব খেতে ভালো লাগে, ভাজা করলে আরও বেশি ভালো। এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিলেই হবে। সুজি টিকিয়া আমার ভাজা হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। চাটনিটা দেখানো হয়নি, আমি চাটনি বানিয়েছি। আমি নিয়েছি একটা পেঁয়াজ, 2টো টমেটোর আমি সেদ্ধ করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এই চাটনির সঙ্গেও আপনারা খেতে পারেন, আপনাদের ইচ্ছে মতন অন্য চাটনিও বানাতে পারেন। এই চাটনির সঙ্গে টেস্ট খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।